নমস্কার, আমি ডক্টর পি.কে মন্ডল। আজকে যে রোগটি নিয়ে আলোচনা করব সেটা হলো কোষ্ঠকাঠিন্য। কোষ্ঠকাঠিন্য নিয়ে আমি ঘরোয়া কিছু টিপস আপনাদের দেব। এরপরে আমি হোমিওপ্যাথি মেডিসিন কিছু বলবো। অতএব আপনারা শুনেই বুঝতে পেরেছেন যে ভিডিওটা খুব ইম্পর্টেন্ট হতে চলেছে। অনেক গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে। তাই কেউ স্কিপ করে ভিডিওটা দেখবেন না। প্রথম থেকে লাস্ট অবধি দেখবেন। যাতে সবকিছু পরিষ্কার করে বুঝতে পারেন। তাহলে প্রথমেই চলে যাব কোষ্ঠকাঠিন্য জিনিসটা কি, কেন হয় এবং কোথায় হয়। কোষ্ঠকাঠিন্য জিনিসটা হলো আহ, শুকনো মল, অর্থাৎ শুকনো পায়খানা। আমরা যখন পায়খানা শুকনো হয়ে যায় বা 2-3 দিন অন্তর পায়খানা হয়, ছোট ছোট গুটি গুটি বা বলের আকারের মতন বা লম্বা লম্বা, খুব শক্ত, আহ, যেটা শরীর থেকে বেরোতে খুব কষ্ট হয়, তখনই তাকে আমরা কোষ্ঠকাঠিন্য বলে থাকি। কোষ্ঠকাঠিন্য কাদের ক্ষেত্রে হতে পারে? না, যাদের খাদ্যের অভ্যাস একটু অন্যরকম, যারা শাকসবজি বেশি খায় না, মাছ মাংস ডিম বেশি সেবন করে খায়, বা যারা ধরুন মদ্যপান করে বা অন্যান্য নেশা পানি যাদের মধ্যে রয়েছে, তাদের ক্ষেত্রে হতে পারে। আবার কোষ্ঠকাঠিন্য ভিটামিন ডি এর অভাবেও কিন্তু কোষ্ঠকাঠিন্য হতে পারে। সেক্ষেত্রে যে ঘরোয়া পদ্ধতিগুলো রয়েছে, যেগুলো করলে আপনাদের অনেকটা কোষ্ঠকাঠিন্য থেকে অনেকটা মুক্তি পাবেন, সেটা হলো 1 নম্বর, রাত্রিতে শুতে যাওয়ার আগে এবং সকালবেলা খালি পেটে ঈষৎ উষ্ণ গরম জল আপনারা সেবন করুন। যদি পারেন তার সাথে 1 চামচ করে ভুসি দিয়ে আপনারা সেটা সেবন করবেন, তাহলে আরো বেশি উপকার পাবেন। 2য় নম্বর যেটা আসবো সেটা হচ্ছে খাবার। খাবারের মধ্যে যেমন রয়েছে যে শাকসবজি আপনারা বেশি পরিমাণে খাবেন, তার সাথে জল পর্যাপ্ত পরিমাণে খাবেন। শাকসবজির মধ্যে আসবো পালং শাক, লেটুস শাক, তারপরে ভেন্ডি, ভেন্ডি পারলে সেদ্ধ করে খান, পটল, আহ, এই টাইপের খাবারগুলো আপনারা খান, যাতে প্রচুর পরিমাণে ফাইবার এবং ভিটামিন রয়েছে। আর 2য় নম্বর যেটা রয়েছে খাদ্যের অভ্যাস। কিরকম খাদ্যের অভ্যাস? যেমন ধরুন অনেকে আছে অনেক রাত্রি জেগে কাজকর্ম করেন বা পড়াশোনা করছেন, তারা কি করবেন না, পর্যাপ্ত পরিমাণে জল খান। রাত্রি জাগছেন ঠিক আছে, কোনো অসুবিধা নেই, কিন্তু তার সাথে সাথে পর্যাপ্ত পরিমাণে আপনারা জল সেবন করুন। আর যারা মদ্যপান করেন বা অন্যান্য নেশা পানি করেন, তারা কিন্তু মদ্যপান বা অন্যান্য নেশা যারা করছেন তারা ওটা থেকে বিরত থাকুন, তাহলে সুস্থ থাকবেন। শাকসবজি আপনাদেরকে প্রচুর পরিমাণে খেতে হবে। এছাড়াও যে সমস্ত ঘরোয়া পদ্ধতিগুলোর রয়েছে, সেইগুলো হচ্ছে যে আপনারা আহ, জিরে, মৌরি বা জোয়ান, এই টাইপের খাবারগুলো আপনারা চিবিয়ে খান। ঘরোয়া পদ্ধতি হলো। এবার আসবো হোমিওপ্যাথি কিছু ওষুধের কথা। হোমিওপ্যাথি ওষুধ, এই সমস্ত ঘরোয়া পদ্ধতির সঙ্গে যদি আপনারা হোমিওপ্যাথি 2-1 ফোঁটা করে সারাদিনে সেবন করেন, তাহলে কাজটা আপনাদের খুব ভালো হবে এবং কাজটা আপনারা খুব তাড়াতাড়ি উপলব্ধি করতে পারবেন। বা এই কোষ্ঠকাঠিন্যের মতন যে রোগ রয়েছে, যেটা দীর্ঘস্থায়ী হয়, এই রোগটা থেকে আপনারা সহজেই বাইরে বেরিয়ে আসতে পারবেন। সেক্ষেত্রে হোমিওপ্যাথি যে ওষুধগুলোর কথা আমি বলবো, 1 নম্বর ওষুধ হচ্ছে অ্যালোমিনা। অ্যালুমিনা 200। অ্যালুমিনা 200 আপনারা কিভাবে সেবন করবেন? না, অ্যালুমিনা 200 সকালবেলা 5 ফোঁটা জলের সাথে এবং রাত্রিতে 5 ফোঁটা জলের সাথে খাবারের আগে অবশ্যই আপনারা এটা সেবন করবেন। কদিন সেবন করবেন? না, 7 দিন আপনারা সেবন করুন। কাদের ক্ষেত্রে এই অ্যালুমিনা 200 আপনার ব্যবহার করা যাবে? না, যাদের মলটা শুকনো, প্রচুর শুকনো, প্রচুর কষ্ট করে আপনার কোঁত দিয়ে তারপরে মলটা বের হয়, বা মলটা যখন বেরোয় তখন 2 সাইড হালকা হালকা কেটে যেতে পারে, সেখান থেকে ব্যথা হতে পারে। তারপরে যাদের মলগুলো একদম ছোট ছোট, ছোট ছোট টুকরো টুকরো আকারে বাইরে বের হয়, প্রচন্ড শক্ত, এবং 2-3 দিন
পায়খানার কোনো বেগই আসে না, হয়তো আজ একদিন হলো, তারপরে আবার 3 দিন পর পায়খানার বেগ আসছে, তারা কিন্তু এই অ্যালুমিনা 200 সেবন করতে পারেন। দ্বিতীয় যে মেডিসিনটার কথা বলবো সেটা হচ্ছে প্লাটিনা 200। প্লাটিনা 200 আপনারা কিভাবে সেবন করবেন বা কারা সেবন করবেন? প্লাটিনা 200 যাদের মল কখনো কখনো নরম, কখনো কখনো শক্ত হয়, নরম হলেও অতি সহজে বের হয় না, একটা কষ্টের মধ্য দিয়ে বের হয়, কিন্তু 2-3 দিন আগে পায়খানার বের আসে না। আবার কখনো কখনো খুব শক্ত হয়, এমন শক্ত হয় যে শক্তর মধ্যে কেটে সেখান থেকে রক্ত বেরোতে পারে। তারা কিন্তু এই প্লাটিনা 200 ব্যবহার করতে পারেন। কিভাবে ব্যবহার করবেন? না, সকালবেলা খালি পেটে 5 ফোঁটা জলের সাথে, আর রাত্রিতে খালি পেটে 5 ফোঁটা জলের সাথে আপনারা সেবন করবেন। কতদিন সেবন করবেন? না, 7 থেকে 10 দিন আপনারা এটা সেবন করবেন। তৃতীয় নম্বর যে ওষুধটার কথা আমি বলবো সেটা হচ্ছে স্যানিকুলা 200। স্যানিকুলা 200 কিরকম? না, যাদের ক্ষেত্রে পায়খানাটা ছোট ছোট বল বল আকারে বের হয়, বা প্রচন্ড শুকনো টাইপের, বা তার কালারটা একটু অন্য কালারে কালো কালো টাইপের হয়, এবং পায়খানা বেরোনোর সাথে সাথে যেন মনে হচ্ছে পায়খানার দ্বার ছিঁড়ে যাবে, কেটে যাবে, এই সমস্ত রোগীরা কিন্তু এই স্যানিকুলা 200 ব্যবহার করতে পারেন। স্যানিকুলা 200 এটাও 5 ফোঁটা করে জলের সাথে ব্যবহার করবেন, সারাদিনে 2 বার ব্যবহার করবেন, সকালবেলা এবং বিকেল বেলা 5 ফোঁটা করে জলের সাথে আপনারা এটা ব্যবহার করবেন। তবে কতদিন ব্যবহার করবেন? না, এটা হচ্ছে আপনারা 5 থেকে 7 দিন জলের সাথে ব্যবহার করুন। তাহলে একটা কথা, যে আপনারা খাবার গুলো, ঘরোয়া পদ্ধতিতে যে খাবার রয়েছে সেই খাবারগুলো আপনারা নিয়মিত খান, সঠিকভাবে সেবন করুন, ভাজা, তেল এই জাতীয় খাবার বর্জন করুন, শাকসবজি খান, সেদ্ধ শাকসবজি খেলে সব থেকে ভালো হয়। যদি সেদ্ধ না পারেন তাহলে তেল এবং মশলা কম দিয়ে ওটা কিছুদিন সেবন করুন। তারপরে তেল, মশলা, ভাজা এই জাতীয় খাবার আপনারা বর্জন করুন, এবং তার সাথে সাথে আপনারা হোমিওপ্যাথি মেডিসিন সেবন করুন। দেখবেন আপনারা মানে কাজ অতি সহজেই দেখতে পাবেন, খুব তাড়াতাড়ি এই রোগ থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন। এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন, এবং যদি ভিডিওটার থেকে কোনো ইম্পর্টেন্ট তথ্য আপনারা পেয়ে থাকেন তাহলে আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় পরিজনদের মধ্যে শেয়ার করুন, যাতে তারাও এখান থেকে উপকৃত হতে পারে। আরেকটা কথা বলবো, যে অবশ্যই মেডিসিনগুলো সিল ফাইল ব্যবহার করবেন। আমি প্রত্যেক ভিডিওতেই বলি সিল ফাইল ব্যবহার করবেন। দোকানের কোনো কেটে দেওয়া ফাইল থেকে আপনারা মেডিসিন নেবেন না। জার্মান শেফার্ডের ওষুধ নিতে পারলে খুবই ভালো। যদি না পারেন তাহলে আমাদের যে ভারতীয় ভালো ভালো কোম্পানি রয়েছে সেই কোম্পানির আপনারা সিল ফাইলগুলো ব্যবহার করুন। আর মদ্যপান করবেন না, বা অন্যান্য নেশাপানি থাকলে সেখান থেকে বিরত থাকুন। অবশ্যই শেষে একটা কথা বলবো, যে দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। নমস্কার।